মাইজালো ভাঙ্গা ঘর মাইজালো বইয়া কাগজ বিছাই বিছাইয়া নমাজ পড়ি। মাথা গোজার জন্য একমাত্র অবলম্বন জীর্ণ ঘরটি এখন আর আগের মতো নেই। ভাঙা ঘরে এখন আর থাকার অবস্থাও নেই। রাতের বেলা বৃষ্টির শব্দে ভেসে যায় নিঃসঙ্গ নিঃশ্বাস। তবুও এই ঘরই ৭০ ঊর্ধ্ব বৃদ্ধার জীবনের শেষ সম্বল। বৃদ্ধা আনোয়ারা বেগম শেরপুর সদর উপজেলার হোসেনখিলা গ্রামের বাসিন্দা। একসময় ছিল পরিবার, ছিল গোছানো সংসার, কিন্তু ৪০ বছর আগে স্বামী হারানোর পর থমকে যায় তার সুখের সংসার। আশপাশি মহিলার আঙ্গর কাছের লোক, আঙ্গর আশপাশে ফুবু, আমরাও তো দেখা পাই না, আমরা বললাম গরিব লোক। আমরা সরকারের কাছে আবেদন করি যে এই দরিদ্র মানুষের এটা সরকার থেকে ভালো একটা ঘর দেওয়ার জন্য। আমরাও এর আগে ২-৩ বার ঘর পড়ে গেছিল, আমরা সবাই মিলে ঠিক করে দিছি। এই যে কিছুদিন আগে, ১ বছর আগে সবাই মিলে ঘরটা ঠিক করে দিল। এই যে গত ৩ দিন আবার ঘরটা পড়ে গেছে। স্বামীর মৃত্যুর পর ৫ মেয়ে আর ১ ছেলেকে নিয়ে কোনোরকম অভাব অনটনে চলে তার সংসার। অভাব অনটনের মধ্যেই আনোয়ারা বেগম ৫ মেয়েকে বিয়ে দেন। একমাত্র দিনমজুর ছেলে নিজের সংসারের চাহিদা মিটাতে না পারায় মায়ের খেয়ালটুকু রাখতে পারে না। তার একটা বিধবা ভাতা কার্ড ছিল। এই বিধবা ভাতা কার্ডটা এই মৃত্যু সনদ দিয়ে তার বিধবা ভাতা কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সরকারের কাছে আকুল আবেদন এই যে তারে যদি একটা নামাজ পড়ার একটা ঘর মেরামত করে দেয় এবং কি তারে একটা নামাজের জায়গা ব্যবস্থা করে দেয়। এটাই সরকারের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে যদি একটা ঘর নির্মাণ করে দিত আমরা খুব উপকৃত হতাম। সে বৃদ্ধ বয়সে এখন কোথায় যাব, তার যাওয়ার কোনো জায়গা নাই। এটাই আমার সরকারের কাছে আকুল আবেদন। পৃথিবীতে আনোয়ারা বেগমকে একটু দেখার যেন কেউ নেই। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। সমাজের মানুষের সাহায্য সহযোগিতায় কোন রকম বেঁচে আছেন এই বৃদ্ধা। আমার ঘরটা ভাঙ্গা গেছে পড়িয়া, এখন আমার থাকবার কষ্ট। আহনারা আগে আল্লাহ পাশে দয়া করে আমার এটা ঘরে চেষ্টা করে দেন। আমি ভাঙ্গা ঘরে থাকতেছি। ঘরটা বাংলো, বাতাস উঠছিল, বাতাসে পড়ে গেছে, দাবার মারে পড়ে যাইয়া চুরমার হয়ে গেছে একবারেই। বসনা আসছিলাম দেখে আল্লাহ মারে নাই, আর খারে থাকলে মরে গেলাম। সম্প্রতি তার মাথা গোজার একমাত্র ঘরটিও ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায়। মাথা গোজার নিরাপদ আশ্রয়টুকু হারিয়ে এখন দুশ্চিন্তায় কাটছে তার দিন রাত। মহিলাটা অসহায় লোক। ৩ দিন আগে ঘর বাড়িটা তুফানে ভাঙ্গা পড়ে গেছে। খাওয়া কষ্ট, থাকা জায়গা নাইকা, নমাজ পড়া হয় না। স্বামী মারা গেছে, ৪০ বছর হয়ে গেল। কত কষ্টই আছে। পোলাটাও কাজ করে খা, পুরীরা দেখাশোনা করে না। এই অভাবে যাওয়া জায়গা নাকি। সরকারি খাতা কলমে অনেক প্রকল্প, অনেক প্রতিশ্রুতি দেওয়া থাকলেও বাস্তবে এখন মানবত জীবন কাটাতে হচ্ছে এই বৃদ্ধাকে। জীবন যুদ্ধে যেন আরো পরীক্ষা বাকি তার। কষ্ট হলে কি করবো, হয়ে গেছে গা মাইজালো ভাঙ্গা ঘর মাইজালো বইয়া কাগজ বিছাই বিছাইয়া নমাজ পড়ি। সরকারের কাছে চাই আগে আল্লাহ পাশে আমার একটা ঘর দান করবো। দেশের আনাচে কানাচে আনোয়ারা বেগমের মতো হাজারো মানুষ জীবনের শেষ প্রান্তে এসে অমানবিক পরিস্থিতিতে পড়ছেন। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা পেলে হয়তো জীবনের শেষ সময়টুকু ভালো কাটতে পারে আনোয়ারা বেগমের মতো মানুষের। শেরপুর থেকে মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।